হ্যালো টাঙ্গাইলবাসী, এখন পড়াইখালী মাঠের সামনেই পাওয়া যাচ্ছে বার্গার, হটডগ, হালিম, ফুচকা, ঝালমুড়ি, সিঙ্গারা, পুরি, স্যান্ডউইচ, লাচ্ছি সহ বিভিন্ন ধরনের ফাস্টফুড। পড়াইখালী গ্রামের এই রূপসী বাংলা ফাস্টফুডেই আবারও ফুড ব্লগার হয়ে চলে গিয়েছিলাম খাবার রিভিউ করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশন দেখাই। গ্রামের ভিতরে যে এত সুন্দর পরিপাটি এবং ইউনিক ডেকোরেশনের রেস্টুরেন্ট হতে পারে এটা না দেখলে বুঝতেই পারতাম না। খুবই সুন্দর পরিষ্কার পরিবেশের একটি ফাস্টফুড। পড়াইখালী গ্রামের হয়েও অনেকেই হয়তো জানেন না এই গ্রামের ভিতরে এত সুন্দর ডিজাইনের ফাস্টফুড রয়েছে। এটা শুধু এত সুন্দর ডিজাইনের দোকানই না, এইখানে বাজারের ফাস্টফুডের মতো প্রায় সব ধরনেরই ফাস্টফুড পাওয়া যায়। যেখানে আমাদের সামনে রয়েছে বার্গার, হটডগ, স্যান্ডউইচ, ভেজিটেবল রোল, এছাড়াও রয়েছে লাচ্ছি। সবগুলো খাবারের কালার এতটাই সুন্দর হয়েছে যেগুলো দেখেই খাওয়ার জন্য মন আনচান করতেছে। আরো অনেকগুলো আইটেমই এই দোকানে করা হয়, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন সকাল থেকে বৃষ্টি থাকার কারণে এবং বেশ কয়েকদিন পর ওপেন হওয়ার কারণে কিছু কম আইটেমই করা হয়েছিল। তবুও এখানে অনেকগুলো আইটেমই তৈরি করা হয়। আমরা থাকাকালীনই এইখানে তাদের প্রফেশনাল লুক দ্বারা বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই প্রস্তুত করা হচ্ছে, যেগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর আমাদের সাথে কিন্তু রয়েছে ফিজিক্যাল ফিটনেস ক্লাবের নিশাদ ভাই। তো আমাদেরকে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লাচ্ছি পরিবেশন করা হয়, আর আমরা তিনজনেই লাচ্ছি খাচ্ছি আর আরাম পাচ্ছি। লাচ্ছির স্বাদটা কিন্তু সত্যি আরামদায়ক এবং মজাদার ছিল। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর কারেন্ট ছিল না, তাই এই সুন্দর পরিবেশে আমরা বাহিরেই খাবার রিভিউ করার কথা চিন্তা করি। এরপর হটডগ, বার্গার এবং স্যান্ডউইচ নিয়ে আমরা বাহিরে চলে আসি, আর এখানে ছোট একটি টেবিল বসিয়ে চারপাশে চেয়ার দিয়ে আমরা বসে পড়ি। আর প্রথমে আমরা এই ফাস্টফুডের ভেজিটেবল রোল টেস্ট করি। এত সুন্দর ওয়েদারে ভেজিটেবল রোলটা খেতে কিন্তু খুব ভালোই লাগছে। মজা পেয়ে সবাই ইচ্ছা মতো খাচ্ছে। এরপরে এই সুস্বাদু লোভনীয় বার্গারটিতে আমি একটি কামড় বসিয়ে দেই আর মজা পেয়ে মনের সুখে খেতে থাকি বার্গারটি। এরপর নিশাদ ভাইকে দেই হটডগ খাওয়ার জন্য, আর এতে মহা খুশি হয়ে নিশাদ ভাই হটডগ খেতে গিয়ে এত সুন্দর এক্সপ্রেশন দিছে, এতেই বোঝা যাচ্ছে তার কাছে খাবারটি কত মজা লেগেছে। এদিকে মিয়োনিস এবং সসও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে জাহিদ ভাই স্যান্ডউইচ খাওয়া শুরু করে। ওভারঅল গ্রামের ভিতরের দোকানে এই ফাস্টফুড আইটেমগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো নিশাদ ভাইয়ের কাছে আমাদের ফুড ব্লগিং নিয়ে পরবর্তী প্ল্যান শুনি। ভাই, আপনারা নাকি ফুড ব্লগিং শুরু করছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমরা ফুড ব্লগিং শুরু করছি, বাট সপ্তাহে একদিন। আর আশেপাশে যারা আমাদেরকে জানাচ্ছে আমরা তাদের এখানে যাচ্ছি। আমার কিন্তু টিম একা না, আমার সাথে সাদি আছে, আমি আছি, ফিজিক্যাল ফিটনেস ক্লাব, সাদি আহমেদ সাদি এবং জাহিদ হাসান অপূর্ব আছে। তো আপনারা যারা আশেপাশে যারা হচ্ছে রেস্টুরেন্ট আছেন বা অন্যান্য, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা সাদির সাথে যোগাযোগ করলে হবে, আমার সাথে যোগাযোগ করলে হবে। আমরা আপনাদের ওই রেস্টুরেন্ট ভিজিট করব। তবে সপ্তাহে একটা সম্ভব, এর বেশি সম্ভব না, তো এই জন্য সময় দিতে হবে। তো আমাদের নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন, লোকেশন দিবেন, আমরা চেষ্টা করবো আপনার এলাকায় যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এরপরে এই মেঘলা পরিবেশে সুস্বাদু ঝালঝাল ঝালমুড়ি আমাদের পরিবেশন করা হয়। আমরা ভাবলাম ঝালমুড়ি একা খাবো কেন, আমাদের আশেপাশে থাকা সকল ছোট ভাইদের নিয়েই আমরা ঝালমুড়ি টেস্ট করি। আর ঝালমুড়ি খেয়ে মজা পেয়ে সবাই উড়াদুরা খাওয়া শুরু করেছে, তা সবার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। সবশেষে আমাদের পরিবেশন করা হয় ফুচকা, যেটা অনেকেরই ফেভারিট খাবার আইটেম। এই ফুচকা আমরা সবার সাথে শেয়ার করে খাই। সবাই এই মজাদার খাবারগুলো খেয়ে খুবই খুশি। তো এই রূপসী বাংলা ফাস্টফুডের লোকেশন হচ্ছে একদম পড়াইখালী মাঠের রাস্তার সাইডে যে গোলবার রয়েছে, গোলবারের একদম সরাসরি পিছনে। তাই পড়াইখালী গ্রাম বা তার আশেপাশের যারা আছেন অবশ্যই গ্রামের ভিতরের এই ফাস্টফুডে চলে আসবেন মজাদার ফাস্টফুড টেস্ট করতে। অনেক ফ্যামিলি বা ভাইয়া আপুরা আছে যারা দূরে যেতে চান না, তারা গ্রামের ভিতরে এই পড়াইখালীর ফাস্টফুডে চলে আসতে পারেন। এখানে ফাস্টফুড আইটেমের পাশাপাশি হালিম, চটপটি, ঝালমুড়ি, ফুচকা, সিঙ্গারা, পুরি সবকিছুই পাওয়া যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।